ওদের ইচ্ছে যে 26-এ একটু তৃণমূলকে বেগ দিই, কিন্তু ওরা পারবে না। ওরা সর্বতোভাবে পরাস্ত হবে। এবারেও পারবে না, কোনোবারে পারবে না। খবর নিজেরা খুঁড়েছে। SIR ওদের নিজেদের জন্য বাঁশ হয়েছে। শুভেন্দুবাবু বলেছিল, সুকান্ত, শ্রমিকবাবু এরা সবাই বলেছিলেন যে 2 কোটি বাদ যাবে, 2 কোটি বাদ যাবে, সব ঘুষপেটিয়া। আমরা মোদিবাবু, অমিত শাহ বাবু এবং তাদের যত সাঙ্গপাঙ্গ বাংলায় সবাইকে বলতে চাই, ওরা বাংলাদেশি এবং রোহিঙ্গার নামের লিস্টটা বের। মমতা বন্দ্যোপাধ্যায় যা ফাইট দিয়েছেন আইনি, ময়দানি এবং সর্বতোভাবে, SIR ফর্ম ফিল আপ করে মানুষের পাশে দাঁড়িয়ে সর্বতোভাবে, ওরা বুঝতে পারবে বাংলা কী। যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করছেন, পাশে দাঁড়াচ্ছেন। আগামী দিনে লিস্ট বেরোনোর পর আরও যে মানুষের যাদের নাম পুরোপুরি কেটে গেল, যারা নাম তুলতেই পারবে, সেই মানুষগুলো কি? দেখুন, পুরোপুরি নাম কাটার জন্য ওরা আসেনি। আমাদের বিশ্বাস ওরা বলছে এবারের ভোটটা হয়ে যাক না, তারপর নাম তুলবেন। ওদের ইচ্ছে যে 26-এ একটু তৃণমূলকে বেগ দিই, কিন্তু ওরা পারবে না। ওরা সর্বতোভাবে পরাস্ত হবে। এবারেও পারবে না, কোনোবারে পারবে না। ওরা নিজেরাই বলেছে এবার নয় তো নেভার। তো ওদের নেভার নিয়ে আর কি করবো, বাংলা ওদের বলবে বাড়ি যাও ভাই। কবর নিজেরা খুঁড়েছে। SIR ওদের নিজেদের জন্য বাঁশ হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সূত্রে যে খবর পাওয়া গেছে, প্রায় 58 লক্ষ নাম বাতিল গেছে। এরপর চূড়ান্ত লিস্ট বেরোনোর আগে আরও নাম বাদ যাবে। এই যে পরেই নির্বাচনে কি বলছেন? আপনি সম্ভবত সঠিক তথ্য দিচ্ছেন না। প্রথম 58 লক্ষ যে বাদ গেছে বলেছিল, তার থেকে 33 লক্ষ সম্ভবত ছিল, আমি এক্স্যাক্ট সংখ্যাটা বলতে পারছি না, ডেড ভোটার। বাকি সবাইকে ওরা শুনানিতে সুযোগ দিয়েছিল, তাদের নাম বাদ যায়নি। ডেড ভোটার তো বাদ যাবেই। আর তারপরে যত লোক ডেকেছিল 1,33,00,000 না কত, তার মধ্যে তো শুনলাম 90 লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদের ওরা উইথড্র করে নিচ্ছে মমতা ব্যানার্জির সঙ্গে লড়ে পারছে না বলে। ফলে আগে ওরা ঝেড়ে কাশুক, তারপরে না জবাব দেব। ওরা ফাইনালি দেখুন কটা বাদ দিতে পারে। শুভেন্দুবাবু বলেছিল, সুকান্ত, শ্রমিকবাবু এরা সবাই বলেছিলেন যে 2 কোটি বাদ যাবে, 2 কোটি বাদ যাবে, সব ঘুষপেটিয়া। আমরা মোদিবাবু, অমিত শাহ বাবু এবং তাদের যত সাঙ্গপাঙ্গ বাংলায় সবাইকে বলতে চাই, ওরা বাংলাদেশি এবং রোহিঙ্গার নামের লিস্টটা বের করুক। এখনও পর্যন্ত ইলেকশন কমিশনকে বের করতে দেখিনি, ওরা সেটা বের করুক। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা বিশ্বাস করি এটা নোটবন্দির মতো। নোটবন্দিতে যেমন 1 টাকাও কালো টাকা উদ্ধার হয়নি, ভোটবন্দিতেও তাই মানুষকে হ্যারাস করা হচ্ছে। ওখানেও 125 জন মারা গেছিলো, এখানে 150 জন এখনও পর্যন্ত মারা গেছে। কিন্তু একটা বাংলাদেশি, একটা রোহিঙ্গার নামও ওরা লিস্ট, তো এতদিন তো নাচতে আরম্ভ করতো লিস্ট নিয়ে। লিস্ট ওদের কাছে নেই, বাংলাদেশি রোহিঙ্গাও যেমন নেই। আর বর্ডারের দায়িত্ব অমিত শাহ বাবুর। বাংলাদেশি রোহিঙ্গা নাম পেলে তো ওদেরই বিরুদ্ধে যাবে। মোদিবাবুরা মিথ্যা কথা বলতে খুব অভ্যস্ত। কি করব বলুন, মোদিবাবুরা মিথ্যা কথা বলতে অভ্যস্ত। সংসদে দাঁড়িয়েও মিথ্যে বলেন, বাজারেও বলেন, ভোট সামনে থাকলে আরও বলেন। কি করব।